ধরে নিন বিজ্ঞানীরা বাংলাদেশ অথবা ইন্ডিয়ায় একটি গর্ত খোঁড়া শুরু করলো, যা এতটাই গভীর যে সরাসরি পৃথিবীর অপর প্রান্তে গিয়ে বের হবে। আপনি একথা জেনে আশ্চর্য হবেন, এই গর্তটি সরাসরি মেক্সিকো এবং আর্জেন্টিনার কাছেই সমুদ্রে বের হবে। আর এই গর্তটির টোটাল ডিস্টেন্স হবে আনুমানিক 12,740 কিলোমিটার। আমাদের সবার মনে এই প্রশ্নটি একবার হলেও এসেছে, আমরা 5.5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে যদি পৌঁছাতে পারি, তাহলে মাটির নিচে মাত্র 12,740 কিলোমিটার গর্ত খুঁড়ে কেন পৃথিবীর অপর প্রান্তে পৌঁছাতে পারবো না? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মানুষ মাটির নিচে কত গভীরে পৌঁছাতে পেরেছে, সেখানে তারা কি সমস্যার সম্মুখীন হয়েছে, কি রহস্য লুকিয়ে রয়েছে সেখানে। জানালায় নিউজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীতে এখন পর্যন্ত মানুষ 3টি জায়গায় 40,000 ফুটের উপরে গর্ত খুঁড়তে সক্ষম হয়েছে। 40,230 ফুট গভীর কোলা সুপার ডিপ বোরহোল, এটি 23 মিটার চওড়া। 1979 সালে রাশিয়া এই গর্ত খুঁড়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর সেন্টার পর্যন্ত গর্ত খুঁড়া। একটানা 9 বছর ধরে গর্ত খুঁড়ার পর টেম্পারেচার যখন 180 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তখন গর্ত খুঁড়া বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরপরেও মানুষ এই রেকর্ড ভেঙে ফেলে 2008 সালে। কাতারের একটি তেলের কোম্পানি 40,318 ফুট গভীরে পৌঁছে যায়। এটি আল শাইন ওয়েল ফিল্ড। এর থেকেও গভীরে গর্ত খুঁড়া হয়েছে। এটি হলো চাওবো, একটি তেল বা গ্যাস উত্তোলনের খনি। এটির গভীরতা 40,604 ফুট। বলা হয় এর মধ্যে 15টি বুর্জ খলিফাকে একের পর এক সাজানো যাবে। পৃথিবীর সেন্টারের গভীরতা 6,371 কিলোমিটার। এর মধ্যে মানুষ 12.38 কিলোমিটার পৌঁছাতে পেরেছে। যদি আমরা ধরে নেই দুবাই পৃথিবীর সারফেস, সেখান থেকে 6,371 কিলোমিটার নর্থ কোরিয়া পৃথিবীর সেন্টার। আর মানুষ শুধুমাত্র এতটুকুই গর্ত খুঁড়তে পেরেছে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। কেন মানুষ এর থেকে বেশি আর গর্ত খুঁড়তে পারল না? কারণ পৃথিবীর উপরিভাগ ঠান্ডা হলেও এর ভেতরটা অনেক উত্তপ্ত। এটা ঠিক কতটা উত্তপ্ত তা এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি, যার কারণে বিজ্ঞানীদের পক্ষে সেই ধরনের প্রযুক্তি তৈরি করা সম্ভব হয়নি, যেটি দিয়ে পৃথিবীর গভীরে থাকা উত্তপ্ত স্তরকে ভেদ করে পৃথিবীর আরও গহীন গর্ভে খনন করে প্রবেশ করা যায়। নিচে নামতে থাকলে মনে হবে আপনি ধীরে ধীরে জ্বলন্ত কোনো অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছেন। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় 5,000 থেকে 55,000 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন, যেখানে সূর্যের উপরিভাগের তাপমাত্রা 5,505 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এখন নতুন একটা বিষয় যোগ হয়েছে, পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা আরও 1,000 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, অর্থাৎ 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যতই নিচে নামতে থাকবেন ততই তাপের সাথে চাপ বাড়তে থাকবে। এর বাইরেও বিভিন্ন ভূ আভ্যন্তরীণ বাধা এবং অক্সিজেনের স্বল্পতা তো থাকবেই। লোহা, সীসা, নিকেল, পারদ ইত্যাদি কঠিন ও ভারী ভারী পদার্থ দিয়ে তৈরি পৃথিবীর কেন্দ্র। কিন্তু পৃথিবীর প্রচণ্ড চাপে সেসব পদার্থ গলিত অবস্থায় আছে। এমন কোনো বস্তু বা পদার্থ নেই যেটি পৃথিবীর কেন্দ্রে টিকতে পারে। ডাক্তার আজাকভ তিনি বলেছেন, একজন কমিউনিস্ট হিসাবে আমি স্বর্গ বা বাইবেলে বিশ্বাস করি না, তবে একজন বিজ্ঞানী হিসাবে আমি এখন জাহান্নামে বিশ্বাস করি। এ জাতীয় আবিষ্কার করতে গিয়ে আমরা হতবাক হয়ে গেলাম বলাই বাহুল্য। তবে আমরা জানি আমরা কি দেখেছি এবং আমরা যা শুনেছি তা আমরা জানি, এবং আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত যে আমরা জাহান্নামের দ্বার দিয়ে ড্রিল করছি। ড্রিলটি হঠাৎ প্রচণ্ডভাবে ঘোরা শুরু করলো, যা ইঙ্গিত দেয় যে আমরা একটি বড় ফাঁকা পকেট বা গুহাতে পৌঁছেছি। তাপমাত্রা সেন্সরগুলি উত্তাপে নাটকীয়ভাবে বৃদ্ধি দেখিয়েছিল 2,000 ডিগ্রি ফারেনহাইট। আমরা একটি মাইক্রোফোন নামিয়েছিলাম, যা সেক্টর নিচে প্লেট চলার শব্দগুলি শনাক্ত করতে ডিজাইন করা হয়েছে। তবে প্লেট নড়াচড়ার পরিবর্তে আমরা শুনতে পেলাম একটি মানুষের আওয়াজ যন্ত্রণায় চিৎকার করছে। প্রথমে আমরা ভেবেছিলাম শব্দটি আমাদের নিজস্ব সরঞ্জাম থেকে আসছে, তবে আমরা যখন পরীক্ষা করি তখন আমাদের সবচেয়ে খারাপ সন্দেহের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। চিৎকারগুলি কখনোই একক মানুষের ছিল না, এগুলো ছিল কয়েক মিলিয়ন মানুষের চিৎকার। বন্ধুরা, ডাক্তার আজাকভের বক্তব্য কতটুকু সত্য বা মিথ্যা ছিল তা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কি মনে করেন, মানুষ ভবিষ্যতে
মাটির আরও গভীরে গর্ত খুঁড়ে পৌঁছাতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।